ও যুবক বন্ধুরা, আমার নবীর মেয়ে ফাতেমা যে নবীরে বেশি ভালোবাসতো, ফাতেমা বলে বাবা গো, আমি অনুমতি দিতে পারবো না। আমার নবী বললেন ফাতেমা রে, তুমি যদি অনুমতি নাও দাও গো মা, যে দরজার সামনে দাঁড়াইছে দুনিয়ার কারো কাছে যাইতে তার অনুমতি লাগে না, লাগে না, এটা তোমার বাবার সম্মান। ও মা, যদি অনুমতি নাও দাও গো মা, আল্লাহ তারে সেই অনুমতি দিয়া দিছে। ও মা, তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে, আর কারো কাছে সে অনুমতি চায় না। দাও মা, পারমিশন দিয়া দাও। মালাকুল মাউত ঘরে ঢুইকা গেছে বাবা, এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় হবে না। এখন বৈশা বৈশা কাঁদবা, ওই গুনার কথাটা স্মরণ কইরা। ও যুবক বন্ধুরা, চোখের গরম পানি ছাইরা দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারো তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, এই সভাপতিও গুনাহগার, হাজিরাও গুনাহগার, আমরা সবাই কিন্তু গুনাহগার। আল্লাহর নবী বলে কুল্লু বানি আদম খাতাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। তবে গুনাহগারের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাফ চায়, নিজের গুনাহ থেকে পরিত্রাণ চায় আল্লাহর। ও গফরগাঁওয়ের যুবকেরা, তোমার অ্যাকাউন্টে এমন বহুত গুনাহ আছে রে ভাই, যেই গুনার কথা বন্ধু বান্ধব জানলে তোমার সাথে কেউ চলতো না। ও মাতুব্বর সাহেব, ও হাজী সাহেব, ও সভাপতি সেক্রেটারি সাহেব, আপনার আমার অ্যাকাউন্টে এমন বহুত পাপ আছে যেই পাপের কথা আমাদের বিবিরা জানলে আমাদের সাথে সংসার করতো না। যেই পাপের কথা মা বাবাই জানলে ছেলে মেয়ে বইলা পরিচয় দিত না। ওই গুনাহগুলো আমার আল্লাহ ডাইকা রাখছে। কেন ডাকছে জননী? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার 30 বছরের গুনাহ, ও আব্বা জান আপনার 50-60 বছরের গুনাহ আমার আল্লাহ প্যাকেট কইরা রাখছে। মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীরও জানায় নাই। যদি চোখের গরম পানি দিয়া এই যে কোরআন আমার হাতে, যদি চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলতে পারো রে ভাই, তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে 20 বছর আর 30 বছর লাগবে না। আমার আল্লাহর 99 নামের আরেকটা নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠায়া চোখের পানি দিয়া আসামি যেমন কান্দে বাবা, আসামির মতো কাইন্দা কাইন্দা আল্লাহরে ডাক দেন তো। আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার আল্লাহ, একবার তাকা দেখো এই গফরগাঁওয়ের দিকে। আজকে 29শে ডিসেম্বর 2024 বিদায় নিয়ে চলে যাবে। মালিক রে, রাত 12টার সময় এই পাগলগুলা আসামির মতো হাত উঠাইয়া তোমারে আল্লাহ বলছে, তোমারে আল্লাহ বলছে, তোমার কি মা লাগে না রে মাওলা? দাও না এদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী
মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নবী আমার জিহাদের ময়দানে হঠাৎ করে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। জিবরাইল আমিন আমার নবীর কাছে চইলাইছে। জিবরাইল আইসা বলে, নবীজি আপনার আদরের সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। নবী গো আপনি রেডি হয়ে যান, আপনি তার জানাজার ইমাম হবেন। আমার নবী বলে, জিবরাইল রে আমি জিহাদের ময়দানে আমার এই জায়গা থেকে প্রায় 100 কিলোমিটার দূর আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে, আমি কেমনে তার জানাজার ইমামতি করব? জিবরাইল বলেন, নবী গো আপনি চিন্তিত হবেন না, আপনি রেডি হন, বাকি কাজ আমি করব। আল্লাহ আমারে পাঠায় দিছে। আমার নবী জানাজার জন্য রেডি হইছে। জিবরাইল আমিন 100 কিলোমিটার দূরে ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার কাফনটা আমার নবীর সামনে উপস্থিত কইরা দিছে, উপস্থিত কইরা দিছে। যুবক রে আমার নবী জানাজার ইমাম হইলেন, বাকি সাহাবীরা জানাজা আদায় করলেন। নবী যখন আল্লাহু আকবার বলে জানাজা শুরু করছে, আমার নবী নজর করে দেখে একেবারে অন্ধকার হয়ে গেল। জানাজা শেষ হইছে, আস্তে আস্তে আধারটা কাইটা আলোকিত হইল। আমার নবী একটু ভয় পেয়ে গেলেন, জিবরাইল রে কিছুই তো বুঝলাম না, আমার সাহাবী মারা গেল প্রায় 100 কিলোমিটার দূরে, আমার জানাজার ইমামতি করতে বললা, আমি জানাজা শুরু করলাম, একেবারে অন্ধকার হয়ে গেল দিনের বেলা। ও জিবরাইল জানাজা শেষ হওয়ার পর আস্তে আস্তে আধার কাইটা আলো আসলো, এমনটা কেন হইল? জিবরাইল বলেন, নবী গো আপনি যখন জানাজা শুরু করছেন আমার আল্লাহ বইলা দিছে আসমানের ফেরেশতারা তোমরাও যাও আমার বন্ধুর পিছনে দাঁড়ায় যাও। ও আসমানের ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি চইলা যাও, আমার বন্ধু জানাজার ইমাম হইছে। আমার বান্দা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার ইমাম আমার বন্ধু নিজে হইছে, তোমরাও জানাজায় শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন দাঁড়ান বইলাল, এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? রেডি রেডি আওয়াজ হবে? আওয়াজ হইলে ওয়াজ হবে, আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় শেষ। আল্লাহুম্মা আমিন বলে দোয়া করে দিব। বলবো? জিবরাইল আমিন বলেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার ইমাম যখন আপনি হইছেন আসমানের ফেরেশতাদেরকেও পাঠায়া দিয়েছেন। আমার নবী বলে, জিবরাইল আমি কিছুই বুঝলাম না, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেলে 100 কিলোমিটার দূর আমার এই জানাজার ইমামতি করাইলা, আবার আল্লাহ আসমানের ফেরেশতা নামায়া পুরো দুনিয়া অন্ধকার কইরা দিল। ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে যে সূর্যের আলোটা পর্যন্ত ঢাইকা গেছে। ও জিবরাইল আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কি এমন আমলটা করতো? জিবরাইল বলে, নবীজি আপনার ওই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা ভালোবাসতো। আরো জোরে বলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয় দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ নিজের পরিচয়টা যে সূরায় তুলে ধরেছে, এই সূরা যে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। ও যুবক এমন কয়েকটা কারগুজারি তুমি শুনবা, চলন্ত প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে গেলাম। এজন্য বয়ানের শুরুতে 1 নাম্বার আমল দিলাম, বেশি বেশি কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করে দাও। যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় ও ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? বর্তমান জামানার ভিতরে ঘরের ভিতরে তেলাওয়াত নাই। এই যে আমার বাপ যারা বসে আছে তারা দেখছে ছোট্টবেলা মা দুঃখিনী ফজরের নামাজটা পড়া যায়, নামাজে বৈশা আগে সূরা ইয়াসিন সূরা রহমান এরপরে কিছু তেলাওয়াত কইরা তারপরে বাড়ির কাজ শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ডিজিটাল হইতে হইতে রে বাবা রে বাবা, পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টার সময়। কথা বলেন ঠিক কিনা? ফজর কোথায় আর কোরআন কোথায়? কোরআন তো খুঁজাও পাওয়া যায় না। এজন্য ঘরের ভিতরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, একের পর এক লাইগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
যুবক এই কোরআনের তেলাওয়াত চালু করে দাও। 2 নাম্বার, নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। যুবক যদি নামাজকে জীবনের সঙ্গী বানাইতে পারো, যে নামাজের জন্য নবী আমার মার খাইছে, রক্ত ঝরাইছে, আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে নামাজের তাগিদ দিছে, উম্মতেরা সালাত সালাত সালাত, নামাজটা আদায় কইরো। ও আমার গফরগাঁওয়ের ভাইরা, রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ হইছে অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর শরীরে। নবী আমার ইমামতি করতে পারে না, মসজিদে জামাতে যাইতে পারে না। এই জায়গায় যারা মদিনায় গেছেন হাজিরা, অথবা যারা প্রবাসে থাকে ওই মদিনায়, এই মোমেন শাহীর অনেক ছেলে মদিনায় থাকে বাবা, হেরেমের ভিতরে কাজ করে। 2 মাস আগেও আমি মদিনা থেকে আসছি, আল্লাহ বছরে কয়েকবার নাই, তখন দেখি মোমেন শাহীর ছেলেরা, কিশোরগঞ্জের ছেলেরা, আমার এই বাংলাদেশের ছেলেরা হেরেমের ভিতরে কাজ করে, আমাদেরকে পাইলে দৌড়ে আসে, আমরা ওদেরকে বুকে জড়ায় নেই। তোরা কত সৌভাগ্যবান, আমার নবীর কাছে তোরা থাকস, আমার নবীর পাশাপাশি তোরা হেরেমের ভিতরে কাজ করস। ও যুবক বন্ধুরা, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করো, আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। আল্লাহু আকবার। এটাই ছিল কিন্তু নবীজির রুম। এই রুমের সাথে মসজিদে নববী, রুম আর মসজিদ একেবারে কাছাকাছি। যুবক, আল্লাহর নবী 1 সপ্তাহ হইছে মসজিদে যাইতে পারে না, প্রচন্ড জ্বর শরীরে। আমার নবী 1 সপ্তাহ যাবত অসুস্থ। নবী আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, নবী আমার আম্মা জান আয়েশারে বলে, আয়েশা রে একটা পাত্রের ভিতরে পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিছে, এই হাত দুইটা নবীজি পানির ভিতরে চুবায়, আবার ভিজা হাত দুইটা চেহারার ভিতরে মাসে করে, আবার হাত দুইটা ভিজায়, আবার চেহারার ভিতরে মাসে করে। নবী আমার বললেন, আয়েশা রে, সাকরাতুল মাউত বড় কঠিন রে আয়েশা। ওই অবস্থায় এই উম্মতের নবী ভুলে নাই, ওই অবস্থায় নামাজের কথা ভুলে না বাবা। আমার নবী বলে, আয়েশা রে, আমার সাহাবীরা মসজিদের নামাজে দাঁড়াইছে, ও আয়েশা আমার একটু ধরো, জানালার কাছে নিয়া পর্দাটা সরা দাও, আমার সাহাবীরা নামাজ পড়ে, আমি নবী একটু দেখতে চাই। নবী অসুস্থতার কারণে যাইতে পারে না, কিন্তু আম্মা জান আয়েশারে বলে, আয়েশা একটু ধরো, আমার জানালার সাথে নিয়া পর্দাটা একটু সরায় দাও, একটু নামাজের দৃশ্যটা দেখবো। নবী আমার নামাজের দৃশ্য দেখে দেখে নবী যে জায়গায় তারা ইমামতি করতো, ওই জায়গায় হযরত আবু বকর ইমাম হইছে, বাকি সাহাবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। দৃশ্য দেখা নবীর চোখ দিয়ে ওজরে পানিগুলা ঝরতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে জায়গায় দাঁড়াইতেন ইমামের মুসাল্লায় আমার বাবা আবু বকর দাঁড়াইছে, এই জন্য কি আপনি কষ্ট পাইছেন, আপনি কান্না করেন? আমার নবী বলে, আয়েশা রে, না না না, আমার আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে, এজন্য আমি কষ্ট পাই নাই, তাহলে কান্না করেন কেন? আমার নবী বললেন, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজের লাইগাই আমি তায়েফে মাইর খাইছিলাম রে আয়েশা। ওই তায়েফের যুবকগুলা আমারে পাগল বইলা বইলা পাথরগুলা মারছে রে। ও যুবক বন্ধুরা, তোমরা যারা ওই প্রবাসের বাড়িতে থাকো, যারা তায়েফ গেছে হাজিরা, ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, ওই তায়েফের 4 পাহাড়ের মাঝখানে আমার নবীরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3 বার বেহুশ করছে গো বাবা। ওই সফরের নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাও ছিল। যায়েদ ইবনে হারেসা বয়ান করে, দুনিয়ার মানুষ রে, ওই তায়েফের যুবকগুলা গুলাইনের ভিতরে পাথর বইরা বইরা যখন এক একটা পাথর আমার নবীর গায়ে মারে গো, সাথে সাথে জামাটা ছিদ্র হইয়া, চামড়াটা ছিদ্র হইয়া একেবারে গোশতে ঢুইকা যায়। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি তখন আমার বাবার ওই শরীর থেকে হাতের আঙ্গুলি দিয়া একটা একটা পাথর বের
জাজরা করে দিছে। একবার নবী আমার বেহুশ হয়ে ময়দানে পইরা গেছে, এরপর বেঈমান গুলা ছাড়ে নাই গো বাবা। আবার নবীরে দাঁড় করাইয়া আবার পাথর গুলা মারছে। ও আশিকে রাসূলরা এখন পয়সা পয়সা কামবা, আশিক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। দাবি করলে আশিক হওয়া যায় না। নবীর মহব্বতে পইরা নবীর কষ্টের কথা শুইনা অন্তরটা জ্বালাইয়া পুরাইয়া চোখের গরম পানিটা ছাইরা আমার মাওলারে ডাকার মতো ডাক দিবা, ও দয়ার আল্লাহ গুনাহ নিয়ে মাহফিলে আসি, এই গভীর রাত্রে আমাদের তুমি ফিরায় দিও না। তুমি ছাড়া কিন্তু আমাদের কেউ নাই রে আল্লাহ। আমরা ছাড়া তোমারে ডাকনেওয়ালা বান্দার এই পৃথিবীতে অভাব নাই। এই গফরগাঁওবাসী ছাড়া তোমার নামাজ পড়নেওয়ালা বান্দা এই পৃথিবীতে অভাব নাই। আল্লাহ সবই তো ঠিক আছে, তোমারে ডাকার লোকের অভাব নাই, নামাজ পড়ার লোকের অভাব নাই, রোজা রাখনেওয়ালা বান্দা অভাব নাই, কিন্তু আমাদের তো বড় অভাব। তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। ও যুবক আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও। ও দয়ার আল্লাহ এই রাত 12টার দিকে তাকায় দেখো, এই গফরগাঁয়ের যুবকেরা একজনও খাবারের লোভে আসে নাই, একজনও টাকার লোভে আসে নাই রে মাওলা। এরা চোখের পানি দিয়া এরা পাগলের মতো কান্দে। এদের বাড়ি ঘরে আগুন লাগে নাই, এদের দোকানে আগুন লাগে নাই, এরপর এরা কি যেন হারায় কান্দে। আল্লাহ এরা তোমারে হারাইছে, এরা তোমারে বন্ধু বানাইতে চায়, তোমারে বন্ধু বানাইতে চায়। দয়ার আল্লাহ গুনার বোঝা নিয়ে আমরা মাহফিলে আসি, আমাদের গুনাহগুলা ধুয়া মুইসা পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে নিবা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যায়েদ ইবনে হারেসা বলে দুনিয়ার মানুষ রে, আমি এক একটা পাথর যখন আঙ্গুল দিয়া বের করি আর রক্তগুলো ফিনকি দিয়া ছুটতেছিল, পুরো বডিটা চালনের মতো জাজরা করে ফেলছে। নবী আমার বেহুশ হয়ে তায়েফে পইরা গেছে। এই দৃশ্যটা দেখা জিবরাইল ওই দিন কাঁদছে বাবা, আসমানের ফেরেশতারাও কাঁদছে। আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছিল, একবার আমার এই নবীর তায়েফের দৃশ্য দেখা আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যেই 8 ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রইছে, ওই 8 ফেরেশতাও তায়েফের দৃশ্য দেখা কাঁদছে। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল রে পাঠায় দিছে, জিবরাইল রে যা আমার বন্ধুরে যায় বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টায় দাও, তায়েফবাসীর ধ্বংস কইরা দাও। জিবরাইল আইসা বলেন নবী গো একবার শুধু অনুমতি দেন, পুরা তায়েফটারে উল্টায় দিব, দুই পাশের পাহাড় দিয়া এমন ভাবে চাপা মারবো এই জায়গায় যে কোনো মানুষ ছিল এমন কোনো আলামত পাওয়া যাবে না। আমার নবী কান্দের বলে জিবরাইল যদি এদেরকে তুমি শেষ কইরা দাও আমি কার কাছে নামাজের দাওয়াত দিব, আমি কারে দাওয়াত দিব? কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব রে জিবরাইল, আমি তো রহমতের নবী, আমার আল্লাহ আমারে রহমত বানায় পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমারে রহমত বানায়া পাঠাইছে। জিবরাইল রে আমি বরদোয়া দিতে পারি না, আমার নবী মাইর খেয়ে বরদোয়া দেয় না। কেন দেয় না জানোনি? আমার নবীর আরেকটা লকব হলো ওয়া দাইয়ান ইলাল্লাহ। আমার নবী ছিলেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতেন। ও যুবক বন্ধুরা, নবী আমার বলে আয়েশা রে সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। এই নামাজের লাইগা মাইর খাইলাম, এই নামাজের লাইগা তায়েফে দাম শহীদ করলাম,
আজকে আমি তাকা দেখতেছি আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যুবক রে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী নামাজের কথা বইলা যায়। ও যুবক, এক সপ্তাহ হইছে অসুস্থ, মসজিদেও যাইতে পারে না। হঠাৎ কইরা নবীর দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে। নবীর মাথার কাছে আম্মা জান আয়েশা কলিজার টুকরা ফাতিমা বসা গো বাবা। হঠাৎ করে দরজা কে যেন নক করছে। আমার নবী বলে, ফাতিমা যাও দরজাটা খুইলা দাও, দেখো কে আছে। ফাতিমা ঘরের দরজাটা খুইলা, চেহারা চিনি না। বাবা কই লোকটারে চিনি না, মনে হয় এই এলাকার কেউ হবে না, এই চেহারা তো মক্কা মদিনার মনে হয় না। আমার নবী বলে, ফাতিমা রে, ঘরের দরজায় যে দাঁড়াইছে রে বা, দুনিয়ার কোনো মানুষ না, মানুষ না। ও ফাতিমা, মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়ায় গেছে, ঘরের দরজায় দাঁড়াইছে। ও মা, ঘরে ঢুকতার পারমিশনটা তারে দিয়া দাও। কলিজার টুকরা মেয়ে ফাতিমা কামদার বলে, বাবা গো, আমার বুঝতে আর বাকি নাই, তুমিও এক সপ্তাহ অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, আবার দরজায় মালাকুল মউত দাঁড়ানো। আমি বুঝে ফেলছি, মনে হয় তোমারে নিয়ে যাইবো গো বাবা। আমি অনুমতি দিব না, আমি অনুমতি দিতে পারবো না। ও বাবারা, ছেলেরা যারা বাবা হারাইছো রে ভাই, একমাত্র তারা বুঝবা বাবা হারানোর কি ব্যথা। এই যে কোরআন আমার হাতে, আজকে একটা ভিডিও আমি অনলাইনে দেখছি। তোমাদের এই জায়গায় আসার আগে আমি বালুকা বয়ান করে আসছি গো বাবা। ওই বালুকার ভিতরে আমি যখন বয়ানের আগে আবার একটা ভিডিও দেখাইলো, 4 বছরের একটা মেয়ে, ওর বাবা অসুস্থ, ওর মা ওর বাবারে নিয়ে হাসপাতালে গেছে, কোলে কইরা 4 বছরের মেয়েটারেও নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ঘোষণা কইরা দিছে দুনিয়ার পয়সা নাই। ওই 4 বছর মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া, আরে মাদুগিনী, আজ তিনি অ্যাম্বুলেন্সের জন্য বাইরে চইলা গেছে, অ্যাম্বুলেন্স ভাড়া কইরা স্বামীর লাশটা বাড়িতে আনবো। আর এই 4 বছরের মেয়েরা তো বাবারে বেশি ভালোবাসে গো বাবা। যাদের মেয়ে আছে তারা জানবেন, মেয়েরা বাবার জন্য বেশি পাগল। 4 বছরের মেয়েটা বাবার দিকে তাকাইয়া এমন ভাবে কান্দে গো, ওর কান্নাটা দেখা আমার কলিজাটা ছিঁড়ে গেছে। ওর মতো তো আমারও একটা মেয়ে আছে বাবা। আহারে, কত যে ভালোবাসে বুঝাইতে পারবো না। ও যুবক বন্ধুরা, আমার নবীর মেয়ে ফাতিমা যে নবীরে বেশি ভালোবাসতো, ফাতিমা বলে, বাবা গো, আমি অনুমতি দিতে পারবো না। আমার নবী বললেন, ফাতিমা রে, তুমি যদি অনুমতি নাও দাও গো মা, যে দরজার সামনে দাঁড়াইছে দুনিয়ার কারো কাছে যাইতে তার অনুমতি লাগে না, লাগে না, এটা তোমার বাবার সম্মান। ও মা, যদি অনুমতি নাও দাও গো মা, আল্লাহ তারে সেই অনুমতি দিয়া দিছে। ও মা, তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে, আর কারো কাছে সে অনুমতি চায় না। দাও মা, পারমিশন দিয়া দাও। মালাকুল মউত ঘরে ঢুইকা গেছে বাবা। এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় হবে না। এখন বৈশা বৈশা কাঁদবা, ওই গুনার কথাটা স্মরণ কইরা। ও যুবক বন্ধুরা, চোখের গরম পানি ছাইরা দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারো, তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, এই সভাপতিও গুনাহগার, হাজিরাও গুনাহগার, আমরা সবাই কিন্তু গুনাহগার। আল্লাহর নবী বলে, কুল্লু বানি আদম খাতাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। তবে গুনাহগারের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাফ চায়, নিজের গুনাহ থেকে পরিত্রাণ চায়, আল্লাহর ও গফরগাঁও
গাঁয়ের যুবকেরা, তোমার অ্যাকাউন্টে এমন বহুত বহুত গুনাহ আছে রে ভাই, যেই গুনার কথা বন্ধু বান্ধব জানলে তোমার সাথে কেউ চলতো না। ও মাতুব্বর সাহেব, ও হাজী সাহেব, ও সভাপতি সেক্রেটারি সাহেব, আপনার আমার অ্যাকাউন্টে এমন বহুত পাপ আছে, যেই পাপের কথা আমাদের বিবিরা জানলে আমাদের সাথে সংসার করতো না। যেই পাপের কথা মা বাবাই জানলে ছেলে মেয়ে বইলা পরিচয় দিত না। ওই গুনাহগুলো আমার আল্লাহ ডাইকা রাখছে। কেন ডাকছে জানোনি? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহ একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার 30 বছরের গুনাহ, ও আব্বা জান আপনার 50-60 বছরের গুনাহ আমার আল্লাহ প্যাকেট কইরা রাখছে। মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীরও জানায় নাই। যদি চোখের গরম পানি দিয়া এই যে কোরআন আমার হাতে, যদি চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলতে পারো রে ভাই, তোমার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে 20 বছর আর 30 বছর লাগবে না। আমার আল্লাহর 99 নামের আরেকটা নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠায়া চোখের পানি দিয়া আসামি যেমন কান্দে বাবা, আসামির মতো কাইন্দা কাইন্দা আল্লাহরে ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার আল্লাহ একবার তাকা দেখো এই গফরগাঁওয়ের দিকে। আজকে 29শে ডিসেম্বর 2024 বিদায় নিয়ে চলে যাবে। মালিক রে, রাত 12টার সময় এই পাগলগুলা আসামির মতো হাত উঠাইয়া তোমারে আল্লাহ বলছে, তোমারে আল্লাহ বলছে, তোমার কি মা লাগে না রে মাওলা? দাও না এদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন। যদি বয়ান আরো চলে তাহলে নামাজ 5 ওয়াক্ত লাগবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের কথাই বলতেছিলাম, জিবরাইল আমিন আসছে, মালাকুল মউত ঘরের ভিতরে ঢুকছে বাবা। আমার নবী বলে মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইলের সাথে কথা বলি। জিবরাইল আসছে, সালাম দিয়ে বলে নবীজি আল্লাহ বলছে আপনি থাকতে চাইলে আপনার থাকার অনুমতি দিবে, আর অনুমতি দিলে আপনার জান কবজের কাজটা শুরু করবে। আমার নবী বলে জিবরাইল আমারে থাকার অনুমতি দিব, পরিশেষে কি হইব? বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন তারাও মরবে, সবাই শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, পারবে না। যুবক তুমিও পারবে না, আমিও পারবো না, বাবা আপনিও পারবেন না, ও পর্দারের মায়েরা তুমিও থাকবে না, থাকবে না। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। তোমরা কি দেখো নাই আজকেও তো বিমানে আগুন লাইগা 179 জন যাত্রী মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিল। তোমরা কি দেখো নাই শুক্রবার দিন ওই কুচিয়া মারা টোল প্লাজার সামনে পিছন দিক থেকে গাড়ি ধাক্কা মারছে, একই পরিবার থেকে 4 জন চলে গেল। মোটরসাইকেলে স্বামী স্ত্রী আর কুলের বাচ্চাটা নিয়ে টোলের ভাড়া পরিশোধ করতেছিল। ওই মোটরসাইকেলওয়ালা কামদার বলে আমি টোল ভাড়াও পরিশোধ করে দিয়েছি, হঠাৎ করে পিছন দিক থেকে কিসে যেন ধাক্কা মারলো।
গেল, আমার সিটকে ওই পাশে ফলায় দিছে। আমি তাকায় দেখি আমার দুধের বাচ্চাটা, আমার কলিজার টুকরা, আমার মাথা বাসের চাক্কার নিচে পইরা একেবারে ভর্তা হয়ে গেছে। আমি দেখি আমার বেবিও নাই, আমার মেয়েটাও নাই। তোমরা কি দেখো নাই ওই শুক্রবার দিন ওই কাজলা টোল প্লাজাও স্বামী আর স্ত্রী রাস্তা পার হইতে নিছে, একসাথে দুইজন দুনিয়া থেকে বিদায় নিল। তোমরা কি দেখো নাই বৃহস্পতিবারে আহারে ওই রাত 2টার সময় সচিবালয়ে আগুন লাগা গেছে। আগুন নিভাইতে আইসা একজন ফায়ার সার্ভিস কর্মী ও ট্রাকের নিচে পইরা দুনিয়া থেকে চইলা গেল। তোমরা কি দেখো নাই ফায়ার সার্ভিস কর্মীর মায়ের চিৎকার? ওই রংপুরের মা কান্দার বলে আমার একটা মাত্র ছেলে, আমি এখন কারে বাবা বলবো? আমার বাবারে ফিরে দাও। তোমরা কি দেখো নাই রে ভাই, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক, তুমি যে বুড়া হইবা, তোমার দাড়ি যে সাদা হইব, এর কোনো গ্যারান্টি নাই রে ভাই। এজন্য আজ থেকে নামাজকে সঙ্গী বানাইতে হবে। কথা বলে ঠিক? দুনিয়া ধোকা ধোকা, মাত্র 2 দিন পরে শুরু হবে বেহায়াপনা, অশ্লীলতা। 31 ডিসেম্বর 31st নাইট নামে এদেশের ভিতরে হিন্দু বিধর্মীদের একটা কালচার, পশ্চিমা বিশ্বের একটা কালচার গ্রামে গঞ্জেও ছোঁয়া এখন লেগে গেছে। হোস্টি নষ্টি একটা দিবস পালন করে 31 ডিসেম্বর। এর রাতে এই পরিমাণ আমার বোন ধর্ষিতা হয়, এর রাতে এই পরিমাণ আমার বোন পরকীয়ার ভিতরে লিপ্ত হয়, এর রাতে এই পরিমাণ আকাম কুকাম চলতে থাকে সমাজের ভিতরে, বেহায়াপনা অশ্লীলতা এমন পরিমাণে চলতে থাকে। যুবক, তোমরা কি দেখো নাই আজ থেকে বেশ কয়েক বছর আগে 31 ডিসেম্বর 31st নাইট পার্টি কইরা বাংলা মদ খায় যুবকগুলা যখন অচেতন নাচানাচি চলতেছে, আমার আল্লাহ ভূমিকম্প সিগন্যাল দিয়া দিছে। এমন ভূমিকম্প, আহারে সেই বক্স বাজায় নাচতেছিল, বক্সও কাঁপতে কাঁপতে মাটিতে পইরা গেছে। এ বাংলাদেশে মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয়, আল্লাহ সিগন্যাল দেয়, আল্লাহ সিগন্যাল দেয়। বাংলাদেশ লড়ে চড়ে পড়ে না। কেন পড়ে না জানো? এদেশের মাদ্রাসাগুলোর ভিতরে রাত 3টার সময় গরিবের সন্তানগুলা যায় নামাজে দাঁড়ায় দেয়, তাহাজ্জুদ পইরা চোখের পানি জড়ায়, কোরআনটা হাতে নিয়ে বইসা যায়। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই রাজধানীকে মসজিদের নগরী বলা হয়। প্রতিটা বিল্ডিং এ মসজিদ, মসজিদের কারণে, মাদ্রাসার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশ লড়ে চড়ে এখনো পড়ে নাই। কথা বলে ঠিক? যুবক, আল্লাহ সিগন্যাল দেয়, সিগন্যাল যে কোনো সময় শেষ কইরা দিতে পারে রে যুবক। তোমরা কি দেখো নাই এর চেয়েও কম মাত্রার ভূমিকা হয়া বহুত দেশ মাটির সাথে মিশা গেছে। বহুত বাড়িওয়ালা, 10টা 20টা বাড়ির মালিক, সকালবেলা একটা রুটিও তার কপালে নাই, সব শেষ কইরা আল্লাহ তার রাস্তার দিককার ঝুলি ধরায় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তোমরা কি এরপরও সতর্ক হইবা না? কত জালেম ভেবেছিল সে মরার আগ পর্যন্ত ক্ষমতাকে নিবে, আমার টাকাকে নিবে। এমন সময় আসছে পালানোর জায়গাও খুঁজে পায় না। তোমরা কি দেখো নাই কারুন রে আমার আল্লাহ সম্পত্তি সহ মাটির নিচে দাবায়া দিছে। যে কারুন রে ওর এত সম্পত্তি দিয়েছিল, কারুনের গোডাউনের চাবি বহন করার লাইগা 20টা শুধু উট লাগতো। তাইলে চিন্তা করো সম্পত্তি কি পরিমাণে দিছে। কারুন ভেবেছিল ও মরবে না, অহংকার করতেছিল। আমার আল্লাহ সম্পত্তি সহ ওর জমিনের নিচে দাবায়া দিছে, কিয়ামত পর্যন্ত দাবতে থাকবে, এখনো নিচে যাইতেছে। যুবক, ওই কারুন যখন জমিনের নিচে দাইবা যায়, ওই সময় বলে মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও। আল্লাহ বলে মুসা রে আমি কারুনের দাবায়া দিলাম, ও তোমার কাছে বাঁচতে চায়, তোমার ডাকে কয়বার ডাকছে জানো? মুসা নবী বলে আল্লাহ আমি তো জানি না। ও মুসা 70 বার বলছে, একবার দুইবার না, 70 বার বলছে মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও মুসা, একবার যদি আমারে আল্লাহ বইলা ডাক দিত রে মুসা, আমি আল্লাহ তো আমার বান্দার ডাকের জন্য আমি অপেক্ষা করতে থাকি। আমার বান্দা আমারে ডাকতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। এজন্য যুবকদেরকে বলবো, যুবক তোদের পা দুইটা গায়ে দে, আমি তোদের পা দুইরা বলে যাই রে ভাই, এই 2 দিন পরে যে হোস্টি নষ্টি, 2 দিন পরে যে বেহায়াপনা 31st নাইটের আয়োজন হবে, গফার গায়ের কোন যুবক বিধর্মীদের কোন কালচার এই এলাকায় অনুষ্ঠিত হতে দেবে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক, তোমরা
না, নিজেরাও পাপ করবা না, কাউরে করতেও দিবা না, কারণ গজব আসলে একার উপরে আসবে না, তোমার উপরেও আসবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই তোদের পা ধইরা বলে যায়, যদি তোরা বিধর্মীদের অনুসরণ করস তাহলে হাদিস শোনো শোনো, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আলেমরা আছে, জিজ্ঞেস করো, যে ব্যক্তি বিধর্মীদের কালচার অনুসরণ করবে ময়দানে মাশারে ওদের কাতারে আল্লাহ তোরে দাঁড় করায় দিব। এজন্য সতর্ক হও ভাই, আমরা মুসলমান, বরং আমাদের উচিত ছিল 2024 বিদায় নিয়ে চইলা যায়, এখন তো কান্নাকাটি করার দরকার, চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলা দরকার, আল্লাহ 2024 চইলা গেল, আর তো জীবনে আসবে না। এই 24 পর্যন্ত যত গুনাহ করছি পিছনের সব গুনাহ মাফ কইরা দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে খাটি দিলে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জিবরাইল আমিন বলেন, নবীজি ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মনে আছে? চলবে কতক্ষণ? সারা রাত? ওরে বাবা, যুবকরা কয় সারা রাত থাকবে? সবাই থাকবে। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। চোখের পানি রেডি করেন, এখন কাঁদতে বলছি কাঁদবেন, গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কালো কই যায়? ওই জায়গায় থাকতে আর 5 মিনিট, এক শর্তে আলোচনা চল, ময়দান থেকে কোনো লোক উঠতে পারবেন না, ওই যে আগে মসজিদের মাঝখানে সর ফালায় তাইলে ওয়াজ আসে। এখন আলহামদুলিল্লাহ পরিবেশে সুন্দর, ময়দান থেকে কেউ উঠবেন না, 5 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দিব। চোখের পানি রেডি করেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, নবীজি আপনিও মরবেন, ওরাও মরবে, কেউ থাকতে পারবে না। আমার নবী বলে, জিবরাইল রে, তাহলে আমার আর থাকার দরকার নাই, যেহেতু সময় শেষ হয়েছে। ও জিবরাইল, তাহলে আমি থাকতে চাই না। আমার নবী এই কথা বইলা কান্না শুরু করছে। জিবরাইল বলে, নবীজি আপনি কাঁদেন কেন? বুঝতে পারছি আপনার মেয়ে ফাতেমার লাগে মনে হয় কষ্ট হইতাছে। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল বলেন, নবীজি তাহলে বুঝতে পারছি আপনার নাতি হাসান হোসাইনের জন্য কষ্ট হইতেছে। নবীজি আল্লাহ তো জানাই দিছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার হাসান আর হোসাইন ওরা জান্নাতের যুবকদের নেতা, আপনি কেন কাঁদেন? আমার নবী বলে, জিবরাইল রে, আমি হাসান হোসাইনের লাইগাও কাঁদি না, তাহলে কেন কাঁদেন নবী? বিবিদের লাইগা কাঁদেন না রে জিবরাইল? না, তাহলে কেন কাঁদেন নবী? আমার নবী কান্দার বলে, জিবরাইল পূর্ববর্তী নবীর উম্মতেরা পাপ করার কারণে আল্লাহ তো একসাথে অনেক উম্মতের ধ্বংস কইরা দিছে। নূহ নবীর উম্মতগুলারে একসাথে পাপের কারণে ধ্বংস কইরা দিছে, আজ সামুদ জাতিরে একসাথে আল্লাহ ধ্বংস কইরা দিছে। আমার বড় ভয় লাগে, আমি যদি না থাকি আবার উম্মতের কি উপায় হবে গো? আমি এতদিন ছিলাম, আবার উম্মতের একসাথে বিপদ দেয় নাই। যদি আমি নবী না থাকি, আমার উম্মত যদি ভুল করে রে জিবরাইল, এই উম্মতের কি উপায় হবে? কি উপায় হবে? জিবরাইল রে, আমার উম্মতের ব্যথায় কাঁদি। জিবরাইল বলেন, নবীজি আপনি চিন্তিত হয়েন না, আমার আল্লাহ জানায় দিছে আপনার অবর্তমানে আপনার উম্মতের আমার আল্লাহ নিজে দেখা রাখবো, আল্লাহ দেখা রাখবো। যুবক রে, যেই নবী উম্মতের লাইগা ইন্তেকালের পূর্ব মুহূর্তেও কাঁদে, নবী এবার সান্ত্বনা পাইছে, আমার উম্মতের একসাথে আল্লাহ ধ্বংস করব না, আল্লাহ জিম্মাদার হইছে। এবার অনুমতি দাও, জান কবজের কাজ শুরু করতে বলো। মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ শুরু করছে। ওই মুহূর্তে নবী আমার বলে, উম্মতেরা সালাত সালাত সালাত, ও আমার উম্মতেরা নামাজ কায়েম কইরো।
সালাতটা কায়েম কইরো, এই নামাজটা নিজের জীবনের সঙ্গী বানায়। গফরগাঁওয়ের বাইরা রে, ইন্তেকালের পূর্বেও নবী সালাতের কথা বইলা যায়। কেমনে সেই নামাজটা সাইরা দাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথমেই সালাতের হিসাবটা হবে। পবিত্র কোরআনে একবার দুইবার না 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। ও যুবক বন্ধুরা, তাহলে আজকের মাহফিল থেকে 2 নাম্বার আমল নিয়ে বাড়িতে যাইবা। জীবনে যতদিন বাঁচব নামাজকে সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। যুবক 3 নাম্বার কি নিয়ে বাড়িতে যাইবা? 3 নাম্বার মা বাবার খেদমত করবা, ইবাদত করবা। একজনের তিনি কে? আরো জোরে বলতে হবে। ইবাদত করব, আল্লাহর খেদমত হবে মা বাবার। কেন মা বাবার খেদমত করবা জানো? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক, আমার নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, আমার নবী কেন মা বাবার পক্ষে ওয়াজ করে জানোনি? আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। ও যুবক বন্ধুরা, এখন বসে বসে কাঁদবা, আমি চোখের পানি দেখতে চাই। আমি জানি না তোমাদের কার মা বাইচা নাই, আমি জানি না রে ভাই তোমাদের কার বাবা বাইচা নাই। আমি জানি না কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী, ক্যান্সারে আক্রান্ত। আমি জানি না রে ভাই। এখন যদি পয়সা পয়সা ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলতে পারো গো আল্লাহ, আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো, আমার মা অসুস্থ, ওই মায়েরে সুস্থ কইরা দাও। সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, ফেরেশতারা এখন রালিং ক্যামেরা দিয়া তোমার মা বাবার কবরে দেখাইবো। ও আব্দুর রহিমের বাবা, ও আব্দুল করিমের মা, তাকায় দেখো তোমার ছেলে টাঙ্গাবো উত্তরপাড়া জামে মসজিদ যুব সমাজের মাহফিলে বইসা তোমার কথাটা স্মরণ কইরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে সন্তানের দোয়ার খাতিরে। মা বাবার কবর আমার আল্লাহ এখনই জান্নাতের বাগান বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমার নবী জন্মের আগেই বাবা হারাইছে। জীবনে কিন্তু নবী বাবার চেহারাটা দেখে নাই, জীবনে কিন্তু নবী বাবার কোলে উঠতে পারে নাই রে ভাই। 6 বছরের নবী আমার, এই যে সামনে বাচ্চাগুলা বসে আছে, 6 বছরের নবী আমার বিকেল বেলা মাঠের কর্নারে দাঁড়া রইছে। সব ছেলেগুলা বাপের কোলে উঠা যায়, কারো বাবায় কান্দে নেয়, কারো বাবায় চুমু খায়, কারো বাবায় কোলে কইরা বাড়ির দিকে রওনা দেয়। 6 বছরের নবী আমার মাঠের কর্নারে দাঁড়া বাবার ব্যথায় কান্দে। আমার বাবা কেমন বাবা গো, আমারে কোলেও নিল না, আমারে আদর দিল না। মামেনা তোরা সে মুহাম্মদ সবাই বাড়ি গেল রে বাবা, তুমি কেন যাও না? 6 বছরের নবী আমার কান্দে আর বলে মা গো, আমার বাবা কেমন বাবা, আমারে কোলেও নিল না, আমার একটা আদর করলো না। সব ছেলেরা বাবার কোলে উঠে, সব ছেলেরা বাবারে চুমু দেয়। ও আমার বাবা কেমন বাবা গো। আমি না কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে মুহাম্মদ রে, তোমার বাবা তো দুনিয়ায় বাইচা নাই রে বাবা। ওমা, তাহলে বাবার কবরটা আমি জিয়ারত করব। আজকে এই বাচ্চার কথাটা দেখা, বাচ্চার চিত্রটা দেখা আমার তখন নবীর মা বাবার কথা মনে পড়ে গেছে রে ভাই। আমার নবীও তো বাবার কবর দেখতে চাইছে। আর এই 4 বছরের মেয়েটা হাসপাতালের বারান্দায় বাবার লাশের পাশে বইসা আহারে হাত পা একত্রিত কইরা এইভাবে কুচু হয়ে বইসা শুধু কাঁদতে গো আর বলে বাবা তুমি ওঠো গো বাবা, তুমি কি বাড়ি যাইবা?
জন্য কাঁদতে থাকো। 6 বছরের নবীও বলে মা আমারে বাবার কবর দেখতে নিয়ে যাও। মা আমেনা আমার নবীর নিয়া রওনা হয়ে গেছে নবীর দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি লইয়া, সাথে উম্মে আইমান দাসীকে নিয়া 3 জন রওনা হইছে বাবার কবর দেখবে। নবীর বাবা আব্দুল্লাহর কবরের কাছে যাইয়া সাওয়ারি থেকে মা আমেনা নাইমা নবীর আমার বলে বাবা এই যে কবরটা দেখা যায় এটা তোমার বাবার কবর। 6 বছরের নবী হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায় বলে বাবা আমি তোমার মুহাম্মদ, বাবা আমি তোমার কাছে আইছি গো বাবা। ও বাবা উঠো, ও বাবা উঠো, আমার একটু কোলে নাও, আমার একটু আদর দাও বাবা গো। তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর দিবা না? নবীর কান্না দেখা পশু পাখি গুলাও কাঁদে বাবা। মা আমেনা আমার নবীর গায়ে হাত দিয়া বলে মুহাম্মদ রে এইভাবে কান্না কইরো না বাবা, চলো আমরা চইলা যাই। আমার নবীরে বুঝায় নিয়ে আসতেছে। আবুয়া নামক জায়গার ভিতরে যখন আইছে এখন কাঁদতে বলছে ভাই কাঁদবা। নবীর মোহাব্বতে কলিজাটা গলাইয়া চোখের পানি দিয়ে আল্লাহরে বলো আল্লাহ মরার আগে একবার নবীরে স্বপ্নে দেখা দাও, মরার আগে একবার যেন নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমরা সালাম দিতে পারি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবা তোমার মনটাই কি চায় না? ও যুবক মনটাই কি চায় না মরার আগে মদিনায় যাইবা? ও দাড়ি পাকা বাবারা পয়সা পয়সা কাঁদতে থাকো। ও যুবকেরা এই যে দেখো আলেম ভাইরা কাঁদে, নাবালেক বাচ্চাগুলা দেখো কেমনে কাঁদে, ওদের তো গুনাহ নাই, হয়তো নবীর প্রেমে পইরা বাচ্চাগুলাও কাঁদে রে বাবা। এখন বৈশা বৈশা কান্দো। আবুয়া নামক জায়গায় আইসা মা আমেনার শরীরে জ্বর উঠা গেছে। মা আমেনা তাবুর ভিতরে শুয়া পড়ছে, হাত দুইটা বাড়া দিছে আমার মুহাম্মদ। আরে বাবা আমি মার বুকে আয়, আমি মা তোরে ভালোভাবে একটু আদর কইরা যাই। ও মুহাম্মদ মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না। ও মুহাম্মদ তোর দাদু ভাইরে বুঝা বলিস রে বাবা আমার প্রতি যেন দাবি না রাখে। মুহাম্মদ রে আমি মা বাঁচবো না। 6 বছরের নবী বাবার কবর দেখতে আইসা আজকে মারেও হারাইবো রে ভাই। আমার নবী চির এতিম হয়ে যাইব। 6 বছরের নবী মার পাশে বসা বলে মা এমন কথা বইলো না। ও মা তুমি যদি মইরা যাও আমারে কে খাবার খাওয়াইয়া দিব, আমারে কে গোসল করাইয়া দিব, আমারে কে পোশাক পরাইয়া দিব, আমারে কে ঘুম পাড়াইয়া দিব? ও মা তুমি মরতে পারো না, আমি ডাক্তার নিয়ে আসি গো মা। আমি না বলি মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তার আর কাজ হইব না বাবা, আমার মনটা ছুঁয়ে গেছে, আমি আর মক্কায় ফিরতে পারবো না। সময় নষ্ট করিস না বাবা, আমি মার কোলে আয়। আমি মা তোরে শেষবারের মতো তোমার কপালে একটা চুমু খাইব, একটা চুমু খাইব, তোমার চেহারাটা একটু ভালোভাবে দেখবো। মা মেলা কথা বলতে বলতে হঠাৎ করে 6 বছরের নবী আমার দেখে মা মেনা আর কথা বলে না, আর হাত পাও নড়ে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। 6 বছরের নবী আমার বাবার কবর জিয়ারতে আইসা আজকে মায়েরও হারাইয়া চির এতিম হয়ে গেল রে ভাই। ও গোপার গায়ের যুবক তোমরা যারা ওই মায়ের মাটি দিছো এই হাত দুইটা দিয়া, তোমরা যারা ওই বাবারে মাটি দিছো এই হাত দুইটা দিয়া এখন বসে বসে কাঁদতে থাকো। আল্লাহরে একটু দেখাও, আমি একটু দেখি কার কার মা মারা গেছে, কে কে মায়ের মাটি দিছো হাত উঠাও, কে কে বাবারেও মাটি দিছো আর একটা হাত উঠাও। আল্লাহ তাকায় দেখো এতিম সন্তানগুলা কেমনে চিল্লা চিল্লা কাঁদে। এই যে চেয়ারে বইসা বইসা স্টেজে বইসা মামা বইলা চিৎকার মারে। ও দয়ার আল্লাহ তুমি তাকায় দেখো মার
মাইরা মাইরা কান্দে। আল্লাহ এদের মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন আমিন। ও যুবক, তোমাদের যাদের মা আছে তোমরা একটু ডানে বামে তাকায় দেখো কেমনে কান্দে মার পাগলেরা। তোমার মা আছে তুমি বুঝবা না যে হারাইছে রে ভাই, তার বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে মার লাইগা কত ব্যথা গো, বাবার লাইগা কত ব্যথা। গোপারগাঁওয়ের বাইরা রে, এতিমের মনে কত জ্বালা জাননি, আমি কিছুটা অনুভব করতে পারি। কেন জানো? ঢাকার কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, একটা এতিমখানা আমি গুনাহগার আমার নিজের টাকা দিয়া করছে। ওই বসুন্ধরা রিভারবেও তোমাদের দাওয়াত রইল, তোমরা যাইবা। ও যুবক, আমি মাদ্রাসা বন্ধ দিয়া 3 দিন পরে মাদ্রাসায় গেলাম। হাজী সাহেব 3 দিন পরে যখন বন্ধের পর গেছি, আমি যাইয়া দেখি মাদ্রাসায় দারোয়ান আর একটা হুজুর পাহারাদার লেগে আছে। ছোট্ট একটা ছেলে 5-7 বছর বয়স হইব, হেফজখানায় পড়ে। ওই ছেলেটা বাড়ি যায় নাই, ওরে ডাকাইলাম অফিসে। বাপ, সবাই বাড়ি গেল, তুমি যাইবা না? তোমার বাড়ি কই? বলে বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। যখন বলছি তুমি বাড়ি যাও নাই কেন? বাবা, সুন্দর মানুষ, চেহারা অন্ধকার হয়ে গেছে, চোখে পানি টল টল করতেছে, কি যেন বলবে, ঠোঁটটা কাঁপে। আমি বললাম ভয় নেই বাপ, কি বলবি বল। বলে হুজুর, আপনি কি জানেন না আমার মা নাই? আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, আমার মা নাই, আমি কার কাছে যাব? আমি বললাম তোর তো বাবা বাইচা আছে। ওই 6 বছর 7 বছরের বাচ্চা কি বলে জানোনি? বলে হুজুর, আমার মা যখন আমারে দুনিয়ায় রাইখা কবরে চইলা গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমারে আদর করে না, বিশ্বাস করে হুজুর ঠিক মতো খাইতেও দেয় না। আমি বন্দে মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হবে আমি জানি, দরকার হইলে আমারে খাওন দিয়েন না, আমি না খাই থাকতে পারবো। ওই সিঁড়ির নিচে আমার একটু থাকতে জায়গা দেন হুজুর, আমি সিঁড়ির নিচেই পইরা থাকবো, এরপরও আমারে ওই সৎমার কাছে পাঠায়েন না, সৎমার কাছে পাঠায়েন না। গোপারগাঁওয়ের যুবক রে, ওই মাজার বাইচা আছে, ওই মার খেদমত কইরা জান্নাতটা কামাই করে ভাই। আমার এই বয়ানটা প্রবাসী ছেলেরাও দেখবে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যায়। বাবা, আমি প্রতি বছর রমজানে মদিনায় চলে যাই, আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কোনো কিছু আমার ফিরায় নাই। বাপ, 2 মাস আগে মা বাবারে নিয়ে গেছি, আজকে আমার কথা শুনে সবাই কান্দো, আমার কথা শুনে বড় আলেমরা কান্দে, নাবালেক বাচ্চাগুলা কান্দে। কেন কাঁদে জানো? আমার মায়ের কাবার দরজার পাশে দাঁড় করে বলছি, মারে এই জায়গা আমার নবী দোয়া করছে, ও মা মুলতাজিম দইরা জাতির পিতা ইব্রাহিম দোয়া করছে, ও মা তুমি তোমার সন্তানের লাইগা দোয়া করো। আমার মা বলে এমন কোন রাত যায় না তাহাজ্জুদের জায়নামাজে বইসা তোর জন্য চোখের পানি না ঝরাই। আমার মার দোয়ায়, আমার ওস্তাদের দোয়ায় আজকে বড় আলেমরা, আমার ওস্তাদেরা আমার ইস্তাজে বইসা কান্দে। ও যুবক, তুইও বইসা বইসা কান্দে থাক রে ভাই। আমি গত রমজানে যখন নবীর রওজা বের হইছি, তোমাদের এই মোমেন সাহেব বালুকার একটা ছেলের সাথে আমার দেখা, এরমে কাজ করে দৌড়াইছে, আমারে দেখা হাত দুইটা জড়ায় ধরছে, শরীয়তপুরি ভাই আপনি কি খাবেন বলেন, আপনারে কি হাতিয়া দিব? আমি বললাম তুমি এই জায়গায় কাজ করো। বলে হ্যাঁ। বলে হুজুর, এমন কোন রাইত নাই আপনার ওয়াজ শুনি না, হুজুর আমার লাগি একটু দোয়া করেন, এই প্রবাস জীবনটা না অনেক কষ্টের হুজুর, এই প্রবাস আইসা এত নিষ্ঠুর জীবন, প্রবাস জীবন। আমি আমার বাবারে হারাইছি, বাবারে মাটিটা পর্যন্ত দিতে পারি নাই হুজুর। আমার বাবা কষ্ট কইরা, ঋণ কইরা আমারে সৌদি পাঠাইছে। আমারে যখন শাহজালাল বিমানবন্দরে বাবাই বিদায় দিতে গেছে, আমি এয়ারপোর্টে ঢুইকা যাবো, হঠাৎ করে বাপে আমারে ডাক মারছে, বাবা রে শেষবারের মতো দেখা যা, মনে হয় আমারে আর পরে পাইবি না, আমারে আর পরে পাবি না। ও শরীয়তপুরি ভাই, এই মদিনায় আসার 1 মাস পর
পর হঠাৎ করে টেলিফোন আইছে, আমার বাবা দুঃখু মিয়া এই দুনিয়ায় বাইচা নাই, আমি মাত্র 1 মাস হইছে বিদেশে আইছি, এখন আকামাটা আমারে দেয় নাই। এই বিদেশের বাড়ি আইসা বাবারে শেষবারের মতো এক মুষ্টি মাটিও দিতে পারলাম না। ও আমার প্রবাসী ভাইরা, প্রবাসীদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। তোমরা তো মনে করো ওরা টাকার মেশিন, টাকা চাইলেই পাওয়া যায়। এই প্রবাসীদের মনে যে কত জ্বালা, মক্কা মদিনা ঘুইরা ঘুইরা আমি নিজের চোখে দেখে আসছি বাবা। এক কাপড় দিয়া অনেক আমার প্রবাসী ভাই মাসের পর মাস কাটা দেয় রে ভাই। কফিলের কাছে টাকা দিছে, আকামাও দেয় না, বৈধ কাগজপত্র দেয় না, এই জন্য সব জায়গায় যাইতেও পারে না, ঠিক মতো খাবারটাও খাইতে পারে না। মনের জ্বালা মনে নিয়া আরে আল্লাহর কাছে কাঁদতে থাকে। তোমরা বাড়িতে যারা থাকো ওই প্রবাসী ছেলেদেরকে ব্রেন্টে চাপ দিও না, টাকার জন্য প্রেসার দিও না। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা ও আমার বোনেরা, তোমাদের যাদের স্বামী ওই প্রবাসের বাড়িতে থাকে গো, সারাদিন পরে একটু টেলিফোন করলে একটু ভালো ব্যবহার কইরো, মানসিক শান্তিটা তাদেরকে দিও। অনেক মহিলা না বুঝার কারণে এমন পেশার স্বামীরে দেয়, সব পেশার সইতে না পাইরা ওই প্রবাসী ছেলেটা স্ট্রোক কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। চিরতরে টাকার মেশিন বন্ধ হয়ে যায় রে ভাই। যুবক ভাইরা রে, এজন্যই প্রবাসীদের জন্য আজকে আমি দোয়া করব, তোমরাও দোয়া কইরো। আল্লাহ যেন আমার সব বাংলাদেশি রেমিডেন্স যোদ্ধা প্রবাসীদেরকে ভালো রাখে। প্রবাসী ছেলেরা যখন প্রবাসে থাকে, মা বাবা বাড়িতে থাকলেও ঈদের সময় ঈদ যায়, মা কিন্তু নতুন কাপড়টা পরে না। কেন জানো? মার কলিজায় তো শুয়া যায়। আমার কলিজা ঈদের মার্কেটের লাইগা সবাই টাকা দিছে, কিন্তু ওই দিনও ডিউটি করতেছে। ঈদের দিনও প্রবাসী ছেলেটা তোমাদের ফোন দিয়া বলে আমরা আনন্দে আছি, ওরা আনন্দে থাকে না রে ভাই। ঈদের দিনও ডিউটি করতে হয়, ঈদের দিনে অনেক মালিক ওদেরকে ছুটি দেয় না রে ভাই। এদিকে তোমরা আনন্দ করো, ওদের টাকায় ফুটানি দেখাও, আর ওই প্রবাসীরা ঈদের দিনও ডিউটি করে বুকের কষ্ট বুকে নিয়া। আমি ওই প্রবাসীদের জন্য দোয়া চাই, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো, এমন কোন যুবক কি আছো? বাবা আমি বড় পীর না, আমি শুরুতেই বলছি আমি বড় পীর না, আমি বড় আলেম না, এরপরে এমন কোন মানুষ নাই আমার মজলিসে বৈশা চোখের পানি জড়ায় না। যুবক, আমি 30টা সেকেন্ড সময় দিব। এই হাত দুইটা দিয়া যে দোয়া করব, এই হাত দুইটা বহুতবার কাবার গিলাপ ধরছে রে ভাই। এই হাত দুইটা দিয়া বহুতবার আসরে আসর ধরছি, 2 মাস আগেও কাবার গিলাপটা ধইরা কাবার মালিক রে বলে আসছি, আল্লাহ আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার হাত ধইরা ওয়াদা করব, জীবনে নেশা করব না, জীবনে মায়ের কষ্ট দিব না, জীবনে নবীর কলিজায় খুর লাগাইব না। যে দাড়িতে খুর লাগায় ওই খুরটা নবীর কলিজায় লাগা যায় রে ভাই। নবীর স্বপ্ন দেখার নিয়ত কইরা এমন কোন যুবক কি আছো? আমি বেশি চাই না, মাত্র 3-4টা যুবক, সর্বোচ্চ 5টা যুবক। 30 সেকেন্ড আমি বলার সাথে সাথে একটা দৌড় দিয়ে আমার হাত ধইরা ওয়াদা করে যাবি, আল্লাহ তোরে মনের আশাটা পুরা কইরা দিব। আল্লাহ যেন তোর মা বাবারে মাফ করে। জীবনে দাড়িতে খুর লাগাইবি না, জীবনে নেশা করবি না, জীবনে মায়ের কষ্ট দিবি না। মাত্র 5 জন যুবক 30 সেকেন্ড আসো। কোন কোন যুবক পারবা আমার সাথে ওয়াদা করতে? দৌড় দিয়ে আসো, ওয়াদা কইরা যাইবা। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, আর আসতে হবে না, বাকিরা বসো। জীবনে নেশা করা যাবে না, জীবনে দাড়িতে খুর লাগানো যাবে না, আর আসতে হবে না, বাকিরা বসো। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। মাথা নিচের দিকে দিয়া সবাই আল্লাহরে ডাক দাও তো, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা পাটা ডাক দাও, আল্লাহ। যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, একটা বার তাকা দেখো, এই রাত 12টার সময় গোপালগঞ্জের
রে আল্লাহ, তোমার দরজা তো বন্ধ হয় নাই। আমার যুবকগুলা চোখের পানি দিয়ে ওয়াদা করছে দাড়িতে ঘুর লাগাইব না, নেশা জীবনে করব না, মায়ের কষ্ট দিব না। আল্লাহ এই যুবকদের খাতিরে পুরা মজমারে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, তোমার চাইতে লোকটার মান সম্মান কম নাই।